সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমাদের সাথে আজকে শিল্পী গফুর ভাই আছে। গফুর ভাই আমাদের অনেকদিন ধরে গান শোনায় না। আজকে তাকে গফুর ভাইকে নিয়ে আসছি গফুর ভাইয়ের কণ্ঠে গান শোনার জন্য। আর গফুর ভাইকে ইতিমধ্যে কিন্তু অনেকে চিনেন। আমরা সেই গফুর ভাইয়ের কণ্ঠে আজকে শুনবো সুন্দর সুন্দর কিছু গান। আর গান শোনার জন্য গফুর ভাই আছে কিন্তু প্রস্তুত, একদমই প্রস্তুত আছে। আমি আছি সামনে, মাঝে মধ্যে আমিও একটু গাওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, যারা সংযুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন গফুর ভাইয়ের কাছ থেকে জানার জন্য। গানের যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই সেই রিকোয়েস্ট আপনারা করবেন, আমরা গফুর ভাইয়ের কাছ থেকে শুনবো। চলুন আর দেরি নয়, চলে যাবো আমরা গানে। আমাদের শিল্পী গফুর ভাই আছে আজকে আমাদের সাথে। গফুর ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতা সব ভালো আছে তো? আল্লাহর রহমতে সব ভালো আছে। হ্যাঁ, সব ভালো আছে। জি জি। যাই, আপনি ভালো থাকা মানে আমরা ভালো থাকা। আমাদের দর্শক কিন্তু যুক্ত হবো। দর্শক, বিদেশ থেকে গফুর ভাইরে অনেক মানুষ এর আগে কমেন্ট করছেন, গফুর ভাইকে বলছেন যে সুন্দর সুন্দর গান গায়। আজকে আমাদের সুন্দর সুন্দর গান শোনাবে গফুর ভাই। আর সাথে তো আমি আছি, মাঝে মধ্যে একটু ধরবো, কি এটা কি পায়ার ধরে না, কি বলে, দোহারি দোহারি। দোহারি আমি মাঝে মধ্যে একটু দোহারি ধরবো, দেখি পারি কিনা, চেষ্টা করবো। গফুর ভাই, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে শুরু করেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। যারা যারা আমার গান শুনবেন, যদি ভালো লাগে অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন। আর যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে আমি চেষ্টা করব গান গাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তাহলে আমরা কোন গানটা শুরু করতে পারি আজকে? জি, গান হলো, এটা হলো ইয়ের গান শুনবেন। গানটা কার গানটা মনে নাই, কিন্তু আমি বলতে বলেন না, শিল্পী হয়তো নাম মনে না থাকতে পারে, আপনি বলেন, সমস্যা নেই, শুরু করেন। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। ও, কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনলে যদি তুমি পাও গো ব্যথা। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনলে যদি তুমি পাও গো ব্যথা। নিজের মাথায় নিজেই আমি কুড়াল মারিলাম, নিজের মাথায় নিজেই আমি কুড়াল মারিলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। নিবাসিল মনের আগুন জ্বালাইয়া দিলা, এক পলকের দেখা দিয়া কোথায় লুকাইলা। নিবাসিল মনের আগুন জ্বালাইয়া দিলা, এক পলকের দেখা দিয়া কোথায় লুকাইলা। দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়া নাম, দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়া নাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো,
কাছে তোমায় নাই বা পেলাম, দূর হতে দেখব, তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকব। কাছে তোমায় নাই বা পেলাম, দূর হতে দেখব, তোমারে খুঁজিয়া বেড়াই পাগলে সালাম। তোমারে খুঁজিয়া বেড়াই পাগলে সালাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। ও ফাইন 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 ফাইন, গফুর ভাইয়ের কণ্ঠে চমৎকার গান শুনলাম, চমৎকার গান শুনলাম, সুন্দর গান। আরো কিছু গান শুনবো। আমি এই মুহূর্তে দেখছি আমার সাথে লাইভে অনেকে যুক্ত আছেন, আপনারা কমেন্ট করেন, কোনো অনুরোধ থাকলে পারে অনুরোধ জানান, আমরা গফুর ভাইয়ের কাছ থেকে আরো কয়েকটা গান শুনবো। যেহেতু কয়েকদিন পরে পবিত্র রমজান মাস, তখন আর কোনো গান বাজনা আমরাও করতে পারবো না, আল্লাহ বিল্লাহ করবো সবাই, আপনারাও সবাই করবেন। যার জন্য আজকে একটু গফুর ভাইকে নিয়ে আমরা একটু সময় দিতেছি। আমি গফুর ভাইয়ের সাথে সাথে আমি একটু গাওয়ার চেষ্টা করবো, দেখি এবার গফুর ভাইয়ের আরেকটা শুনি না, তারপর আমি গাইতে না। হ্যাঁ, আরেকটা আপনার কোনটা আরেকটা গান আমরা শুনি, শুনি না তারপর আমি একটা গাবো। আমার গান শুনে কিন্তু হাসা যাবে না কারো। হ্যাঁ, অনেকে যুক্ত হয়েছে আমার সাথে, যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন, আপনাদের নাম আমি পড়বো, আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করতে থাকেন, কমেন্ট করতে থাকেন, আমরা আছি আপনাদের সাথে। হ্যাঁ, প্রেমের নামে সুখে দুঃখ দেই ষোলো আনা, প্রেমের নামে সুখে দুঃখ দেই ষোলো আনা, প্রেম কখনো সুখ দিতে জানে না, প্রেম কখনো সুখ দিতে জানে না। প্রেমের নামে সুখে দুঃখ দেই ষোলো আনা, প্রেমের নামে সুখে দুঃখ দেই ষোলো আনা, প্রেম কখনো সুখ দিতে জানে না, প্রেম কখনো সুখ দিতে জানে না। প্রেম শুধু কাঁদাতে জানে, হাসাতে জানে না, প্রেম শুধু নিতে জানে, দিতে জানে না। প্রেম শুধু কাঁদাতে জানে, হাসাতে জানে না, প্রেম শুধু নিতে জানে, দিতে জানে না। তাই প্রেমের দায়ে জেলখানাতে, প্রেমের দায়ে জেলখানাতে হলো ঠিকানা, প্রেম কখনো সুখ দিতে জানে না, প্রেম কখনো সুখ দিতে জানে না। প্রেম করেছে লাইলির শোনে মজনু দিওয়ানা, ইউসুফ আর জুলেখার প্রেমে কোরআনে জানা। প্রেম করেছে লাইলির শোনে মজনু দিওয়ানা, ইউসুফ আর জুলেখার প্রেমে কোরআনে জানা। তাই প্রেমের দায়ে জেলখানাতে, প্রেমের দায়ে জেলখানাতে হলো ঠিকানা, প্রেম কখনো সুখ দিতে জানে না, প্রেম কখনো সুখ দিতে জানে না। প্রেমের নামে সুখে দুঃখ দেই ষোলো আনা,
প্রেমের নামে সুখে দুঃখ দেই 16 আনা। প্রেম কখনো সুখ দিতে জানে না, প্রেম কখনো সুখ দিতে জানে না। প্রেম শুধু কাঁদাতে জানে, হাসাতে জানে না। প্রেম শুধু নিতে জানে, দিতে জানে না। প্রেম শুধু কাঁদাতে জানে, হাসাতে জানে না। প্রেম শুধু নিতে জানে, দিতে জানে না। তাই পর করে দেয় আপন জনা, পর করে দেয় আপন জনা, কুল রাখে না। প্রেম কখনো সুখ দিতে জানে না, প্রেম কখনো সুখ দিতে জানে না। প্রেমের নামে সুখে দুঃখ দেই 16 আনা। প্রেমের নামে সুখে দুঃখ দেই 16 আনা। প্রেম কখনো সুখ দিতে জানে না, প্রেম কখনো সুখ দিতে জানে না। প্রেম কখনো সুখ দিতে জানে না। ও চমৎকার চমৎকার। প্রিয় ভিউয়ার্স, যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, গফুরবার গান শুনছেন, কোনো গানের অনুরোধ থাকলে অবশ্যই কমেন্ট করবেন, সেই গানটা গফুরবার কাছে আমরা শোনার চেষ্টা করবো। যারা লাইভটি দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। বিশেষ করে যারা প্রবাসে এই মুহূর্তে আছেন, আপনারা অবশ্যই অবসর সময় এখন পার করতেছেন, কারণ বিদেশে এখন বাংলাদেশের সময় চাইতে অনেক সময়টুকু এখন কম, কিন্তু তার মানে আপনারা এখন অনেক রাত্রি, বাংলাদেশের টাইম রাত্রি 9টা বাজে, বা বিদেশের টাইম হয়তো 12টা অথবা অনেকের 11টা এরকম বাজে। আপনারা অবশ্যই কমেন্ট করে দিবেন, একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ, শেয়ার 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 শেয়ার। চলুন একটু কমেন্ট পড়ে আসে, দেখি কে কে আমাকে কমেন্ট করছেন। নুরজামান ভাই দেখছেন, নাইস, ও ফাইন। নুরজামান ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা আছি আপনার সাথে, আপনি আমাদের সাথে অবশ্যই থাকবেন। নুরজামান ভাই অবশ্যই আমাদের সাথে থাকবেন। তারপর আমাদেরকে কমেন্ট করছেন মোহাম্মদ মাজিদুল ইসলাম, কি খবর আলমগীর ভাই? মাজিদুল ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাকে সালাম, অনেক ভালো আছি মাজিদুল ভাই, অনেক ভালো আছি আপনাকে। তারপরে লিখছেন আবু হাশেম, আলমগীর ভাই আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে, নাইস, ওয়াও, সুন্দর, আপনি সুন্দর কথা বলছেন, ভিডিওগুলো ভালো লাগে, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের ভিডিওগুলোতে দেখেন, শোনেন, কমেন্ট করেন, এই জন্য আপনাকে স্পেশাল থ্যাঙ্কস, ধন্যবাদ 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 আবু হাশেম ভাই। চলুন দেখি আর কে কমেন্ট করছেন। চলুন এক নজর সকলের কমেন্টগুলো আমি পড়ব বলছি। আজকে আপনাদের সাথে একটু আড্ডা দিব আমি, কারণ হলো যে আজকে কয়েকদিন, 3-4 দিন পরেই কিন্তু রমজানের পরে কিন্তু আমরা কথা বলতে পারবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে 30টি রোজা রাখার জন্য তৌফিক দান করুক। চলুন, কাউসার বিএম লিখছেন, আসসালামু আলাইকুম আলমগীর ভাই, খুব মিস করছি আপনাকে, আপনার এই প্রোগ্রামগুলো আমিও দেখি, খুব ভালো লাগে, চালিয়ে যান। শিক্ষা সাংস্কৃতিক টাঙ্গাইলের দৈনিক সকালের বার্তা 24.com আজ এগিয়ে যাক আগামীর অগ্রযাত্রায়। অসংখ্য ধন্যবাদ কায়সার বিএম, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি কমেন্ট করার জন্য। আপনাদের সহযোগিতা, দোয়া, ভালোবাসা এবং আপনাদের সুন্দর মতামত, যদি কোনো নিউজের ভিতরে কোনো মতামত থাকে অবশ্যই দিবেন, সেই মতামতটি গ্রহণযোগ্য হলে অবশ্যই সেই মতামত নিয়ে কাজ করার চেষ্টা করব। ধন্যবাদ কায়সার বিএম। চলুন দেখি আর কে কে কমেন্ট করছে আমাদেরকে। লিখছেন মোহাম্মদ আমির হামজা ভাই, ডোল দিছেন, পিকচার দিয়েছেন, তার মানে আসলে ডোল দিলে কিন্তু আজকের গানে যদি একটু মিউজিক থাকতো আরো ভালো লাগতো, কিন্তু সত্যি কথা যেহেতু নেই, যার জন্য আপনাকে ধন্যবাদ। সুন্দর লাভ চিহ্ন দিছেন, কি সয়ন ইসলাম লাভ চিহ্ন দিচ্ছেন। আলহাদি মিয়া ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহাদি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলমাস ভাই লিখছেন, কেমন আছো ভাই, সাহায্য করো প্লিজ ভাই। আলমাস ভাই কি সাহায্য করতে পারি প্লিজ আপনি বলবেন, আপনি যদি সাহায্য করার সুযোগ থাকে অবশ্যই করব। আলহাদি মিয়া, গানটা অসাধারণ হয়েছে ভাই, অসংখ্য ধন্যবাদ। গানের জন্য আব্দুল গফুর ভাইকে অসংখ্য ধন্যবাদ। তারপর মোহাম্মদ সোহাগ হাসান লিখছেন, খুব সুন্দর হয়েছে। তারপর নাহিদুল ইসলাম লিখছেন, খুব সুন্দর লাগছে। মোহাম্মদ কাদের লিখছেন, নাইস। কাউসার বিএম, শাহ আব্দুল করিমের একটা গান শুনতে চাই।
শিল্পী গফুর ভাই আপনার কাছে শাহ আব্দুল করিমের একটি গান শুনতে চায়। আপনি আব্দুল করিমের গানটি সিলেকশন করেন। আমি এই সুযোগে আমি যদি একটু গান না গাই এটা কি ভালো দেখা যায়? ভালো দেখা যায় না। চলুন না দেখি আমি একটি গান গাইতে পারি কিনা। কথা নয়, আমি যাচ্ছি আমার একটি গানে। আমি কিন্তু গান গাইতে পারি না, চেষ্টা করতেছি দেখি পারি কিনা। কি জ্বালা দিয়ে গেলা মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে। কি জ্বালা দিয়ে গেলা মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে। আমি বলছি আমি কিন্তু গান গাইতে পারি না, তারপরে চেষ্টা করতেছি। হ্যাঁ, চেষ্টা করতেছি। ভালো কমেন্ট করবেন, সবাই ভালো কমেন্ট করবেন আমার গানটার মধ্যে, জোর করে কমেন্ট করবেন, বুঝছেন? না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে, না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে। শীতির সিন্দুরে রাখিব বন্ধুরে, শীতির সিন্দুরে রাখিব বন্ধুরে, ভিড়িয়ে রেশম ডরে, না দেখিলে পরাণ পরে। কি জ্বালা দিয়ে গেলা মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে। প্রিয় ভিউয়ার্স, আমি বলছিলাম গান কিন্তু গাইতে পারি না। আমি কিন্তু দেখে থেকে গান বলছি, মানে কপি করতেছি। আমি শিল্পীরা গান গেয়েছে সেটার আমি কপি করতেছি। আপনারা কমেন্ট করবেন, কিন্তু প্লিজ কমেন্ট করবেন, কেউ যাবেন না এই মুহূর্তে লাইভ থেকে, কেউ যাবেন না, বিনয়ের সাথে বলছি, কেউ লাইভ থেকে যাবেন না, তাহলে কিন্তু আমি লজ্জা পাবো। আর আমি দেখি আমার গানে কে কে কমেন্ট করছেন, তাদের কথাগুলো আমি বলবো গান শেষে। বন্ধু রোহ পরবাসী পরের ঘরে আসি, এত ঘুম কেন ধরে। বন্ধু রোহ পরবাসী পরের ঘরে আসি, এত ঘুম কেন ধরে। কয়লা করে ধনী পহাইল রজনী, কয়লা করে ধনী পোহাইল রজনী, না ডাকিলে ননদীর ডরে, না দেখিলে পরাণ পরে। কি জ্বালা দিয়ে গেলি মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে। প্রিয় ভিউয়ার্স, জানি না কে কি কমেন্ট করতেছেন। আমি কিন্তু গানের আরেকটি কলি আছে, সেটা কিন্তু আপনাদের কাছ থেকে শুনবো। আর আমার গানে কে কে কমেন্ট করছেন আমি অবশ্যই আপনাদের সেই কমেন্টগুলা পড়বো। দেখি আমার গানে প্রশংসা কতটুক আর অপ্রশংসা কতরি। সত্যিকারের প্রশংসা করবেন।
নারীর প্রেম গাছে কীটানা কইরাছে, বস্ত্র খসি খসি পরে। নারীর প্রেম গাছে কীটানা কইরাছে, বস্ত্র খসি খসি পরে। কহে অস্কহরালি সাধু শত জানি, কহে অস্কহরালি সাধু শত জানি, উদাসী বানা আইলি মোরে। না দেখিলে পরাণ পরে, কি জ্বালা দিয়ে গেলি মোরে। নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে। কি জ্বালা দিয়ে গেলি মোরে। নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে। না দেখিলে পরাণ পরে, না দেখিলে পরাণ পরে। সুপ্রিয় দর্শক, আসলে গানটি কেমন হলো জানি না। গানটি গাওয়ার জন্য আমি চেষ্টা করলাম, দেখি আমার গানে কে কে কমেন্ট করছে। আসতে দেখি আমার গানে কে কে কমেন্ট করছে। আমার গানের কমেন্টগুলো আমি একটু পরে আসি। দেখি কোন পর্যন্ত আমার গানটি ছিল। দেখি, ও কায়সার বিএম শাহ আব্দুল করিমের একটা গান শুনতে চাই, এখানে শেষ ছিল, তারপরে কিন্তু আমি গান গাইছি। দেখি, আফজাল জীবন লাভ চিহ্ন দিচ্ছেন, ধন্যবাদ। আফজাল জীবন আবারও ভি চিহ্ন দিচ্ছেন, ধন্যবাদ আপনাকে। আলমাস লেখছেন আগে আইডি থেকে ঘুরে আসবেন, ঠিক আছে, সেটা দেখবনি। আলামিন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আমিনুল ইসলাম ভাই লিখছেন প্রেম সারা চলে না দুনিয়া, গানটা শোনাবেন প্লিজ। প্রেম সারা চলে না দুনিয়া, দেখি গানটা বের করতে পারি কিনা। আল হাদি মিয়া লিখছেন অনেক সুন্দর হচ্ছে গান, অসংখ্য ধন্যবাদ। আল আমিন লিখছেন খুব সুন্দর লাগছে ভাই আপনার গান, অসংখ্য ধন্যবাদ আল আমিন ভাই। আল হাদি মিয়া লিখছেন অসাধারণ হয়েছে ভাই। জাহাঙ্গীর আলম লিখছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর আলম, আমি সৌদি আরব থেকে দেখতেছি। জাহাঙ্গীর ভাই, আপনি সৌদি আরব থেকে দেখতে থাকেন, আমরা আছি আপনার সাথে শেষ পর্যন্ত। রহিম মিয়া লিখছে ফুল লাভ দিচ্ছেন, মানে লাভ চিহ্ন দিচ্ছেন, ধন্যবাদ। জাহাঙ্গীর আলম লিখছেন সাংবাদিক সাহেব আপনার কণ্ঠ কিন্তু দারুণ, নিউজের পাশাপাশি গান গাইবেন। ও একটা তালি হয়ে যায়। নিউজের পাশাপাশি আমার কণ্ঠ নাকি সুন্দর, একটি গান গাবেন পাশাপাশি। তারপরে লিখছেন কি, মোহাম্মদ শাহজালাল ইসলাম লিখছেন আমার বড় ভাই আব্দুল গফুর সাহেব বিশিষ্ট ব্যবসায়ী, দোয়া ও শুভকামনা রইল, ইনশাআল্লাহ এগিয়ে যান আপনারা, ধন্যবাদ। শাহজালাল ইসলাম লিখছেন। আলামিন লিখছেন অসাধারণ লাগছে ভাই। জাহাঙ্গীর আলম, এবার কমেন্ট দেখেন। হ্যাঁ, অবশ্যই কমেন্ট দেখতেছি জাহাঙ্গীর ভাই। তারপর মোহাম্মদ সোহাগ হোসেন লিখছেন আগে কি সুন্দর দিন কাটাইতাম। হ্যাঁ, অবশ্যই চমৎকার একটি গান, আগে কি সুন্দর দিন কাটাইতাম, অবশ্যই গানটি শোনাবো। কাসেম লিখছেন আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। চমৎকার, সবাই কমেন্ট করেন, সবাই শেয়ার করেন। আমি সকলের কাছে একটি করে শেয়ার চাচ্ছি, কারণ এত সুন্দর করে গান গাচ্ছে, একটি শেয়ার যদি না দেন এটা তো মানায় না। গফুর ভাই, এবার আপনার পালা, চলেন এবার আপনার কাছ থেকে গান শুনে আসি। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। ওরে তুমি আমার, আমি তোমারে আশা করে, তুমি আমার, আমি তোমারে আশা করে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে,
তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার শোনে তোমার প্রীতি, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার শোনে তোমার প্রীতি। আসা যাওয়া দিবারাতি ঘরের বাহিরে, আসা যাওয়া দিবারাতি ঘরের বাহিরে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইবে মলিন। তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইবে মলিন। পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে, পিঞ্জির ছেড়ে একদিন যাইব ছেড়ে, পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা খালি। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা খালি। কে শোনাবে মধুর বুলি বলো আমারে, কে শোনাবে মধুর বুলি বলো আমারে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। পুষিলাম কত আদরে। ও ফাইন 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 ফাইন, শিল্পী গফুর ভাই চমৎকার গান গেলেন। চলুন কমেন্ট পরে আসি আবার। অনেকে আমাকে কমেন্ট করছেন, তবে যারা লাইভটি দেখছেন প্লিজ শেয়ার চাচ্ছি, সকলের কাছে শেয়ার চাচ্ছি। আমাদের শব্দুল এইচডি লিখছেন, ভাই আমি লাইভটি দেখছি, বলেছেন ভিডিওতে না বলেননি, আমি তো শুনবো, আবার বলেন, হয়তো লাইনে ছিলাম না। হ্যাঁ শব্দুল ভাই আপনি কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা আমি পড়ে দিলাম, মোহাম্মদ রাজ্জাক, দারুণ পারফরমেন্স। ওকে রাজ্জাক ভাই ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ আকিদ মিয়া লিখছেন, আপনার বাড়ির পাশে তো গান হচ্ছে। সত্যি আমার বাড়ির পাশে গান হচ্ছে, গান হচ্ছে। জাহাঙ্গীর আলম লিখছেন, চা খাইতে কবে আসমো আপনার অফিসে? জাহাঙ্গীর ভাই এনি টাইম, খালি ফোন দিবেন, একটি ফোন দিবেন, একটি ফোন দিবেন, চলে আসবেন চা খাইতে। সোহাগ হোসেন লিখছেন, সুন্দর, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ রাজু আহমেদ রাজু লিখছেন, টাঙ্গাইলের ছেলে বলছে মালয়েশিয়া থেকে দেখতেছি। ও মালয়েশিয়া থেকে, সুদূর মালয়েশিয়া দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ। মালয়েশিয়া থেকে দেখতেছেন রাজু আহমেদ রাজু ভাই, ধন্যবাদ আপনাকে। তারপর লিখছেন শব্দুল এইচডি, কেমন আছেন ভাইয়া? আমি বাসায় কারোর সাথে কাজ করতাম,
তা কি বাসায় একটা কোথায় আছেন? আমি সব দোল বলছিলাম তো। ভালো থাকবেন ভাইয়া, কি সুযোগ হয় লাইভ একটু বললেন শুনবনি। শহীদুল ভাই ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। কাসিম লিখছেন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছে, কি অবস্থা ভাইয়া আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। মোহাম্মদ সোহাগ হোসেন লিখছেন আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই গানটি শুনতে চাই। হ্যাঁ, এই গানটা আমার কণ্ঠে শুনেন, চলুন আমরা শুনে আসি আগে কি সুন্দর দিন কাটাইতাম। গানটি আমি আবারও বলছি, আমার কণ্ঠে শুনবেন, চলুন দেখি। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। প্রিয় দর্শক, চলছে আমাদের গান, অবশ্যই লাইক করবেন, সকলেই কমেন্ট করেন এবং কেউ শেয়ার করেন। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম, হায়রে নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। জারি গান জারি গান বাউল গান, জারি গান বাউল গান গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম, হাইরে গাইয়া সারি। আর পারলাম না, গানটা একটু কঠিন গান, কিন্তু ইচ্ছা করলে গাওয়া যায় না। হ্যাঁ, পরে একটি সময় আবার শোনাবো আপনাদেরকে। আমরা আর পারি নাই, বাকিটুক শুনে নেবেন। আসলে এটাও সুন্দর একটি গান ছিল। যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই। আর চলুন তারপরে আমরা কি বলে, আরো গান আছে, আসলে অনেক গান আছে, গফুর ভাইয়ের কাছে তো অনেক গান আছে, সেই গানগুলো আমরা দেখি, আরো কিছু গান আমরা শুনবো। গফুর ভাই চলেন আপনার কোনটা একটা গান শুনে আসি আমরা। বাউল টাইপের গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাউল গান, আমরা বাউল গান শুনে আসি। একদিন রাত্র নিশি হইল নবীর, কেউ না সঙ্গে ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি রে বেমানাবু জাহেলের বাড়ি। ওই একদিন রাত্র নিশি হইল নবীর, কেউ না সঙ্গে ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি রে বেঈমানাবু জাহেলের বাড়ি। নবী গো নবী যাইয়া চাচা বলে ডাক দিল, আবু জেহেল দরজা খুলে দিল, নবীকে বসাইল অতি যতন করি। যাইয়া চাচা বলে ডাক দিল, আবু জেহেল দরজা খুলে দিল, নবীকে বসাইল অতি যতন করি। প্রাণনায় এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, কি চাও বাতি যা তুমি বলো তারা হাতারি রে আহাবু জাহেলের বাড়ি রে বেঈমানাবু জাহেলের বাড়ি।
ওই যে আমার কাছে আরো আছে বহু ধন, অমূল্য রতন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিতেও পারি। ওই যে আমার কাছে আরো আছে বহু ধন, অমূল্য রতন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিতেও পারি। তুমি বলো বাদশাহ হব, বাদশাহী সারিয়া দেব। তুমি বলো বাদশাহ হব, বাদশাহী সারিয়া দেব। তোমাকে বাদশাহ বানাবো, প্রতিজ্ঞা করি রে আবু জাহেলের বাড়ি রে বেমানাবু, জাহেলের বাড়ি। ওই যে মদ আছে তয়ারো, যত খাইতে পারো, না, ঠিক আছে। মজুদ রাখিব আমার জনম বরি। আমাদের গান শোনার জন্য আমাদের এক বড় ভাই চলে আসছে, আদত ভাই চলে আসছে। আমরা আদত ভাইকে নিয়ে গান শুনতেছি, আমাদের অনুষ্ঠানের লাইভ চলতেছে। আমাদের গফুর ভাই ভালো গান গাইতে পারে, এই জন্য দেখো পছন্দ করি, আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজারি করাইতে পারি পরমা সুন্দরী রে আবু জাহেলের বাড়ি রে বেঈমানাবু, জাহেলের বাড়ি। ওই একদিন রাত্র নিশি হইল নবীর, কেউ না সঙ্গে ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি রে বেঈমানাবু, জাহেলের বাড়ি। নবী গো আমার নবী বলে চাচাজি, অর্থ দিয়ে করব কি, একটা কথা শোনো চাচা অনুরোধ করি। আমার নবী বলে চাচাজি, ধন দিয়া করব কি, একটা কথা শোনো চাচা অনুরোধ করি। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার পড়িলে খুশি হইতে গো পারি রে আবু জাহেলের বাড়ি রে বেঈমানাবু, জাহেলের বাড়ি। ওই একদিন রাত্র নিশি হইল নবীর, কেউ না সঙ্গে ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি রে বেঈমানাবু, জাহেলের বাড়ি রে বেঈমানাবু, জাহেলের বাড়ি। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা গফুর ভাইয়ের কণ্ঠে সুন্দর একটি গান শুনলাম আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু জেহেলের বাড়ির একটি গান আমরা শুনলাম। এই মুহূর্তে দেখছি আমার কাছে অনেকেই কমেন্ট করছেন। একজনে কমেন্ট করছেন, কিন সুজন লিখছেন, আপনার চ্যানেল থেকে টাঙ্গাইলের অনেক খবরই জানতে পারি, এর জন্য আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সুজন ভাই, আপনি সুন্দর একটি কমেন্ট করছেন। আসলে আমরা টাঙ্গাইলের অনেক ঘটনাগুলো, যে ঘটনাগুলো ঘটে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। তারপরে শব্দুল বিডি লিখছেন, ভাইয়া আরেকটা গান বলতে বইলেন, বন্ধু তোমায় করি মানা আর ডাইকো না দুপুর বেলা। ঠিক আছে, এই গানটা একটু বলার বইলেন, রিকোয়েস্ট রইল। দেখা যাক সেই গানটা আমরা আসলে কতটুকু গাইতে পারে। তারপরে হাফিজুর রহমান লিখছেন, দারুণ হয়েছে। আবার লিখছেন, ভাইয়া খুব সুন্দর একটি গান হয়েছে, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ হৃদয় আহমেদ লিখছেন, অনেক সুন্দর দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যারা দেশ এবং দেশের বাইরে থেকে কমেন্টগুলো দেখছেন, আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রায় মোটামুটি আরেকটি গান আমরা শুনবো, সেটা হলো আমরা একটি ফোক গান। আমরা সেই গফুর ভাইয়ের কাছ থেকে একটি ফোক গান, আমি কিন্তু একটি গান গাইছি, আমার কাছে আর রিকোয়েস্ট করেন না কেউ, আমার কাছে আর কেউ শুনতে চান না, আমি একটা গান কিন্তু গেয়েছি। তারপরেও আমি ছোট্ট করে একটা লাইন, আমি একটা গান আপনাদেরকে শুনিয়ে দুইটা পয়ের আমি শুনে যাই।
বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বান্ধাইলি। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বান্ধাইলি। শাওন ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে। শাওন ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে। ইচ্ছে জামাই করব আদর, ইচ্ছে জামাই করব আদর, দানা তো নাই ঘরে লো। বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বান্ধাইলি। শাওন ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে। শাওন ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে। ইচ্ছে জামাই করে আদর, ইচ্ছে জামাই করব আদর, দানা তো নাই ঘরে লো। বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বান্ধাইলি। প্রিয় দর্শক, আমি বলছিলাম আমি কিন্তু গান গাইতে পারি না, খালি একটুই ধরলাম আমি। আমার এটা শেষ গান, আমরা একটি ফোক গান দিয়ে শেষ করব। আমাদের গফুর ভাইয়ের কণ্ঠ থেকে একটু ফোক গান দিয়ে আমরা শেষ করব, কারণ আমি গান গাইতে পারি না। একটু জাস্ট শুধু ট্রাই করলাম আপনাদের সাথে। তারপর দেখি অনেকেই কমেন্ট করছেন, ভাই ভাই সেই নাইস হয়েছে গানটি, তো আপনি অনেক আর সুন্দর করে গান গাইছেন, বাহ চমৎকার, এই তো প্রশংসা পাইলাম। যাই হোক, কিছুটা তো হয়েছে, তাহলে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আবারও গানের পর্বে। হ্যাঁ, আমাদের এই গানটাই শেষ, একটু ফোক গান দিয়ে আমরা শেষ করবো। হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভাবে, কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মনে রে পাখি একবার, মহলা বলো মনে রে পাখি। ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভাবে, কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মনে রে পাখি একবার, মহলা বলো মনে রে পাখি। ভুলো না রে বব ফান্ত কাজে, আখেরে এসব কাণ্ড মিছে। ভুলো না রে বব ফান্ত কাজে, আখেরে এসব কাণ্ড মিছে। আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা। এ বব পীড়িতের ফল আছে কি? আল্লাহ বলো মনে রে পাখি একবার, আল্লাহ বলো মনে রে পাখি। গোরের কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই পরান্তে চায়।
গরের কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই পরান্তে চায়, লাহালন বলে কারো গরে কেউ না যায়, লাহালন বলে কারো গরে কেউ না যায়, থাকিতে মন হয় একাকী, আল্লাহ বলো মনে রে পাখি একবার মহলা বলো মনে রে পাখি। হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনে রে পাখি একবার মহলা বলো মনে রে পাখি একবার, আল্লাহ বলো মনে রে পাখি একবার মহলা বলো মনে রে পাখি। বাহ, অসাধারণ অসাধারণ। আমাদের আজাদ ভাইয়ের কাছে একটু মন্তব্য শুনবো। আজাদ ভাই একটু বলেন, এটা একটু সাউন্ড একটু বলেন, আমাদের গান শুনে একটু যে শুনলেন কেমন লাগলো? আসলে শেষ সময়ে আলমগীর ভাইয়ের কাছে যে গানগুলো শুনলাম অসাধারণ, মানে বুঝতেই পারি নাই। আসছি আলমগীরের সাথে একটু দেখা করতে, এসে দেখি গানের আসর। আমার কাছে এত ভালো লাগলো, এটা আসলে বলে শেষ করতে পারবো না। আসলে সত্যি কথা বলতে কি, প্রিয় দর্শক, আসলে গফুর ভাই কিন্তু মাঝে মধ্যে গান গায়। আপনারা জানেন যে আমার এখানে এসে কিন্তু মাঝে মধ্যে গফুর ভাই এবং আমরা দুইজনেই মাঝে মধ্যে একটু গান গাই। আমি মাঝে মাঝে দেখি আর কি। হ্যাঁ, মাঝে মধ্যে দেখে অনেক দর্শকরা আমাকে এই মুহূর্তে দেখতেছেন, অনেকেই শুনছেন। তবে আজাদ ভাই হঠাৎ করে আমার আসছে এবং আজাদ ভাই এসে হয়তো একটা দুটা গান শুনছে, বেশ ভালোই লাগলো। তবে একটা দিন আসর দিব আমরা, যেহেতু রমজান চলে আসলো, এখন আর সম্ভব না। রমজানের পরে আমরা একদিন আসর দেবো, গল্প করব, চা খাবো, গল্প করবো আর গান গাবো সকালে। সেদিনকে আপনারা আরো আমাদের সাথে যুক্ত হতে পারবেন। এই মুহূর্তে আমার সাথে আরো যুক্ত আছেন, অনেক সুন্দর হয়েছে আবুল কালাম খান, তিনি লিখছেন চমৎকার হয়েছে, ধন্যবাদ। তারপরে মোহাম্মদ করিম মিয়া লিখছেন, ও সুন্দর। তারপরে খুরসু মিয়া লিখছেন, ভাতিজা শিল্পী হলো কবে? হ্যাঁ, ভাতিজা শিল্পী হলো কবে? হ্যাঁ, যাই হোক। তারপরে হাজি মোহাম্মদ সৌদি আরব থেকে আপনি একটা কমেন্ট করছেন, দেখি আপনি সৌদি আরব থেকে আমাদের হাজি। আমি নেটওয়ার্কের জন্য একটু আমার হচ্ছে। তারপর লিখছেন হাজি মোহাম্মদ আবদুল্লাহ, আলমগীর ভাই অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে ভাই, সৌদি আরব থেকে দেখতেছি। অসংখ্য ধন্যবাদ ভাই, সৌদি আরব থেকে দেখতেছেন। আমি এই মুহূর্তে দেখলাম আমার সাথে আজকে সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, দুবাই, আরব আমিরাত থেকে অসংখ্য লোক আমার সাথে আজকে যুক্ত হয়েছে এই মুহূর্তে লাইভে। আপনারা আমাকে দেখছেন এবং শুনছেন। আমার সাথে আছে শিল্পী গফুর ভাই, আছে আমাদের আজাদ ভাই, কিন্তু আছে আমাদের খুব ভালো একজন মানুষ, চমৎকার একজন মানুষ, খোলামেলা আমরা সবসময় চলাচল করি, খুবই ভালো। সেই আজাদ ভাই আমাদের সাথে আছে। আমি এই মুহূর্তে আমার সাথে মাঝে মাঝে আসবো আবার অডিয়েন্সে, আমি এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছি আপনাদের সকলের জন্য শুভকামনা রইল এবং সকলেই আমাদের সাথে দোয়া করবেন। আর আমার নিউজগুলো আপনারা অনেকেই দেখেন, আপনারা বলছেন ইতিমধ্যে কমেন্টে, অনেক তথ্য জানার চেষ্টা করেন। আমি সবসময় তথ্যবহুল নিউজগুলাই করার চেষ্টা করে থাকি। তবে এর মধ্যেই অনেক মানুষও আমাদেরকে নিয়ে আসলে অনেক বিরূপ মন্তব্য করে, কারণ সকলের মন তো রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব না। হয়তো যাদের বিপক্ষে নিউজ যায় তারা আমাদেরকে অনেক বাজে মন্তব্য করে এবং অনেক ধরনের ক্রিটিসাইজ মন্তব্য তারা করে। তবে আসলে এগুলা নিয়ে আমরা কখনো পরোয়া করি না, আমরা আমাদের সত্যতা নিয়ে থাকার চেষ্টা করি এবং সেইভাবে সমাজে তুলে ধরার চেষ্টা করে থাকি। এই হলো আমাদের সর্বশেষ। গফুর ভাই, আপনারা অনেক দর্শক আপনারা কি কমেন্ট করছে, একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। ধন্যবাদ সকলকে, আপনারা যারা আমার গান শুনছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, গানের সুরে সুরে বিদায় নেই, আরো গান? হ্যাঁ, না থাক, আজকে এই পর্যন্ত। যদি আর একটা শুনে সমস্যা নেই, না গান শেষ, মানে সুরে সুরে এই 1 মিনিটের মধ্যেই গান গাইতে গাইতে আমরা শেষ করে দিই। আমি এখন কোন গানটা আমি ধরি দেখি, দুইজনে গাই, তাই না? সহজ একটা গান ধরি। হ্যাঁ হ্যাঁ, কন মদিনা শেষ গান আমাদের, গানের শুরু সে বিদায়।
আমি আল্লাহ রাসূলের নামে ভাসাইলাম সাফিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ওই আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ওই আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে। মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে। দয়াল নবীজির উম্মত দোজকি হবে না, নবীজির উম্মত দোজকি হবে না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা, গুরু যার শাখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।